দেখো আজকে প্রাণী হরমোন শুরু করছি। হ্যাঁ, প্রাণী হরমোন, অ্যানিম্যাল হরমোন। দেখো প্রাণী হরমোন থেকে কি কি করতে হবে প্রথমে বলে দিই। পিটুইটারি ভালোভাবে দেখবে, যে সকল গ্রন্থিগুলো আছে সেইগুলোর অবস্থান আর কি হরমোন বের হয়, কোন গ্রন্থির থেকে সেটা ভালোভাবে দেখতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে টাইপ করে দেবে, হ্যাঁ কোশ্চেনটা, বা মাইক অন করে বলতে পারো, কিন্তু মাইক অন করে শোনা যায় না, টাইপ করলে ভালো হয়। যাই হোক, অবস্থান আর কি হরমোন বের হয় কোন গ্রন্থির থেকে, আর ডিজিজ, রোগ, মানে যে হরমোনটা বের হয় সেই হরমোনটার বেশি ক্ষরণে কি রোগ হয়, কম ক্ষরণে কি রোগ হয়। ঠিক আছে, তাহলে পিটুইটারি 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 শুরু করছি। পিটুইটারি অবস্থান কোথায়? পিটুইটারির অবস্থান হচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্কে মানে ব্রেন। পিটুইটারির অবস্থান হচ্ছে ব্রেন। আচ্ছা, নোটস কোথায় পাবে? তোমাদেরকে আমি নোটস পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট শুনতে থাকো, তাহলেই হবে। আর কোনো কোশ্চেন থাকলে করবে। নোটস প্রিন্টটা লেখা আছে, ওখানে আমি পাঠিয়ে দেবো ছবি তুলে, স্ক্যান করে। তবে যা কারোর ইচ্ছা হলে লিখতে পারো, তবে আমি পাঠিয়ে দেবো সব। আচ্ছা, অবস্থান মস্তিষ্কে। আচ্ছা, পিটুইটারি তিনটে ভাগ। পিটুইটারি তিনটে ভাগ। অগ্র পিটুইটারি মানে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি। আচ্ছা, অগ্র পিটুইটারির থেকে কি হরমোন বেরোয়? এসিটিএইচ। এসিটিএইচ মানে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসটিএইচটাই হচ্ছে গ্রোথ হরমোন, মানে দুটো একই হরমোন। এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা গোনার গ্রোথ হরমোন। নেক্সট হচ্ছে এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। নেক্সট হচ্ছে এলএইচ, লিউটেনাইজিং হরমোন। নেক্সট হচ্ছে জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, এই সকল আছে। এটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে। নেক্সট, মধ্য পিটুইটারি। পিটুইটারির তিনটে ভাগ বললাম, অগ্র, মধ্য আর পশ্চাৎ। তো মধ্য পিটুইটারি থেকে কি বের হয়? মধ্য পিটুইটারি থেকে বের হয় এমএসএইচ, মানে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ফুল ফর্ম কম্পিটিটিভ এর আসবে না, যা বললাম তাই আসবে। অবস্থান, কি হরমোন বের হয়, আর ওই হরমোনের বেশি ক্ষরণে কি হয়, কম ক্ষরণে কি হয়। ফুল ফর্ম আসবে না, কিন্তু জেনে রাখা ভালো, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, পশ্চাৎ পিটুইটারি। একটা হচ্ছে এডিএইচ, আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন, এডিএইচ আর অক্সিটোসিন। এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, হয়ে গেল। এবারে হেডিং আমি দিলাম এসিটিএইচ, মানে অগ্র পিটুইটারি থেকে এটা বেরোচ্ছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ। আচ্ছা, দুটো ইংরেজি টার্ম জেনে নাও।
সে একটা হচ্ছে হাইপার সিক্রেশন, হাইপার সিক্রেশন, আর একটা হচ্ছে হাইপো সিক্রেশন। ঠিক আছে, হাইপার সিক্রেশন মানে হচ্ছে অধিক ক্ষরণ, আর হাইপো সিক্রেশন মানে হচ্ছে কম ক্ষরণ। হাইপো মানে কম, আর হাইপার মানে অধিক। ঠিক আছে, মানে এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণ আর এসিটিএইচ হরমোনের কম ক্ষরণ। ঠিক আছে, তাহলে এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে কি রোগ হচ্ছে? এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে রোগ হচ্ছে কুসিং বর্ণিত রোগ। কুসিং বর্ণিত রোগ। ঠিক আছে, কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে নিচের মধ্যে কোন রোগটি হয়, এটুকু হলেই হবে। আচ্ছা, হয়ে গেল। হাইপোসিক্রেশনে কোনো রোগ হয় না, কিছু নেই হাইপোসিক্রেশন, জাস্ট হাইপার সিক্রেশন আছে এসিটিএইচ হরমোনের। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এরও লিখলাম। প্রথমে লিখলাম হাইপোসিক্রেশন মানে কম ক্ষরণ। হাইপোসিক্রেশন কি রোগ হয়? বামনত্ব, বামনত্ব। ঠিক আছে, বামনত্বর ইংরেজি হচ্ছে ডুয়ারফিজম, মানে বেটে, বেটে লোক, খুব বেটে। আর অধিক ক্ষরণে কি রোগ হয়? অধিক ক্ষরণে রোগ হবে মানে হাইপার সিক্রেশন, অধিক ক্ষরণে হবে অতিকায়ত্ত, অতিকায়ত্ত মানে জাইগ্যান্টিজম। আচ্ছা, অতিকায়ত্তটা যখন, অতিকায়ত্তটা যখন এক্সট্রিম লেভেল চলে যাবে, মানে অতিকায়ত্ত মানে কি, অনেক লম্বা মানুষ, এটা যখন এক্সট্রিম লেভেল চলে যাবে মানে প্রচুর লম্বা, তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়, আর জাইগান্টিজম বলা হয় না, তখন তাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। ঠিক আছে, তাহলে বামনত্ব এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে, অতিকায়ত্ত অধিক ক্ষরণে, আর অ্যাক্রোমেগালিও অধিক ক্ষরণে। ঠিক আছে, এটা সাধারণত বলে অ্যাডাল্ট অ্যাক্রোমেগালিটা, আর এইটা বলে হচ্ছে, এটা বলে হচ্ছে ওই অ্যাবাভ 18 to 30 ইয়ার্স। ঠিক আছে, 18 থেকে 30 বছর বয়সী জাইগেন্টিজম, তারপর যদি জাইগেন্টিজম বাড়তে থাকে তাহলে তাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। আশা করি ক্লিয়ার। নেক্সট, নেক্সট একটা হরমোন আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে, আর এগুলো নেই, এডিএইচ। আচ্ছা, যেগুলো আমি লিখেছিলাম এলএইচ, এলটিএইচ, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, ওইগুলোর হাইপো হাইপার কিচ্ছু নেই, আসেও না, কিচ্ছু চাপ নেওয়ার দরকার নেই। এডিএইচ দরকার। এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এর হাইপার সিক্রেশন আছে মানে অধিক ক্ষরণ। অধিক ক্ষরণে কি রোগ হয়? হাইপার সিক্রেশনে কি রোগ হয়? ডায়াবেটিস, ইনসিপিডাস,
ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এডিএইচ হরমোনের অধিক ক্ষরণে, মানে খুব বেশি যদি ক্ষরিত হয় তাহলে এই রোগটা হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। হয়ে গেল, বাস পিটুইটারি শেষ। পিটুইটারি থেকে আর কিছু দরকার নেই। পিটুইটারি লোকেশন মস্তিষ্কে, অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোয়, পশ্চাৎ পিটুইটারি থেকে কি বেরোয়, মধ্য থেকে কি বেরোয়, এসিটিএইচ এর হাইপার সিক্রেশনে কি রোগ হয়, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিকের কি রোগ হয়, আর এডিএইচ এর কি রোগ হয়, এই হচ্ছে পিটুইটারি। এর বাইরে আর কিছু নেই, ঠিক আছে। পিটুইটারি শেষ। নেক্সট নেক্সট আসছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, আচ্ছা, থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে গ্রীবাদেশে, গ্রীবাদেশে মানে গলাতে। থাইরয়েড জানোই, বয়স্কদের মানে বেশি বয়স হয়ে গেলে থাইরয়েড ধরা পড়ে, মোটা হয়ে যায়, তো গলাতে থাকে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থির থেকে কি হরমোন বেরোয়? থাইরক্সিন, থাইরক্সিন, এই থেকে বেরোয় হচ্ছে থাইরক্সিন। আচ্ছা, থাইরক্সিনকে শর্টে বলে T4, থাইরক্সিনকে শর্টে বলে T4। আচ্ছা, আরেকটা বেরোয়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ট্রাই আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডোথাইরোনিন, একে বলা হয় T3। তাহলে থাইরয়েড গ্রন্থি গ্রীবাদেশে গলাতে দুটো হরমোন বের হয়, থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন। থাইরক্সিনকে T4 বলে, ট্রাইআয়োডোথাইরোনিনকে T3 বলে, ঠিক আছে। এর এবার হাইপার হাইপো পড়তে হবে, মানে থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে কি রোগ হয়, কম ক্ষরণে কি রোগ হয়। তাহলে ফার্স্টে বলছি কম ক্ষরণ। কম ক্ষরণ, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে কি রোগ হয়? আচ্ছা, শিশুদের শিশুদের হয় হচ্ছে ক্রেটিনিজম, শিশুদের হয় হচ্ছে ক্রেটিনিজম, ক্রেটিনিজম। আর বয়স্কদের হয় হচ্ছে মিক্সিডিমা, মিক্সিডিমা, ঠিক আছে, মিক্সিডিমা। অধিক অধিক ক্ষরণে তোমরা জানো গয়টার, গয়টার, থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গয়টার রোগ হয়। এর আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্রেভস, গ্রেভস বর্ণিত ডিজিজ, গ্রেভস, ঠিক আছে। থাইরক্সিন হরমোনের কমে ক্রেটিনিজম শিশুদের, মিক্সিডিমা বয়স্কদের, অধিক ক্ষরণে গয়টার ছোটদেরও বয়স্কদেরও। গয়টারের অন্য নাম গ্রেভস। নেক্সট নেক্সট হচ্ছে থাইরক্সিন শেষ, থাইরয়েড শেষ। নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান হচ্ছে বৃক্কের উপরে,
বৃক্কের ওপরে, মানে দুটো বৃক্ক থাকে, দুটো বৃক্কের ওপরে কিডনি অফ আপার পার্ট অফ ইচ কিডনি কি হরমোন বেরোয়? দুটো হরমোন বেরোয়, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন হয়ে গেল। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপৎকালীন বা এমার্জেন্সি হরমোন, কারণ ভয়, দুঃখ, কান্না, রাগ, এই সময় অ্যাড্রিনালিন হরমোন বেশি ক্ষরিত হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ, অ্যাড্রিনাল গ্রন্থি বেশি উত্তেজিত হয়ে পড়ে, যার জন্য অ্যাড্রিনালিন হরমোন বেশি নির্গত হয় এই সময়। তাই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হচ্ছে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এটা বেরিয়ে গেলে, এই অ্যাড্রিনালিন হরমোনটা বেরিয়ে গেলে তোমার এইগুলো কমে যাবে, মানে ভয়, দুঃখ, কান্না কমে যাবে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে, আচ্ছা এর হাইপো হাইপার কিচ্ছু নেই। নেক্সট হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় মানে হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। অগ্নাশয় মানে হচ্ছে প্যানক্রিয়াস। আচ্ছা, অবস্থান, অগ্নাশয়ের অবস্থান কোথায়? অগ্নাশয়ের অবস্থান হচ্ছে ডিওডিনামের, ডিওডিনামের দুটি বাহুর মধ্যে, দুটি বাহুর মধ্যে। এবার ডিওডিনাম কি জিনিস? ডিওডিনামে দুটি বাহুর মধ্যে, শোনো, আমাদের দেহে কি থাকে? ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন, এই ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে ডিওডিনাম। ক্ষুদ্রান্তের তিনটে পার্ট, ইলিয়াম, জেজুনাম আর ডিওডিনাম। এই ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে ডিওডিনাম। ক্ষুদ্রান্তের দুটি বাহুর মাঝখানে থাকে হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, নেক্সট, অগ্নাশয় থেকে কি হরমোন বেরোয়? আচ্ছা, অগ্নাশয়ের একটা কোষ আছে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এর আলফা থেকে, এর আবার তিনটে কোষ আছে, আলফা, বিটা, গামা। আলফা অংশ থেকে বের হয় হচ্ছে গ্লুকাগন, বিটার থেকে বের হয় হচ্ছে ইনসুলিন, আর গামার থেকে বের হয় হচ্ছে, গামার থেকে বের হয় হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, আলফার থেকে গ্লুকাগন, বিটার থেকে ইনসুলিন, একটু ধ্যান দেবে, হ্যাঁ, ইনসুলিন গ্লুকাগন কিন্তু নয়, গ্লুকাগন ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে থেকে ইনসুলিনটা পড়তে হবে, ইনসুলিনটা পড়তে হবে। ইনসুলিনটা কি পড়তে হবে?
ইনসুলিনের ইনসুলিনের কম ক্ষরণে ইনসুলিনের কম ক্ষরণে কি রোগ হয়? ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, এডিএইচ হরমোনের বেশি ক্ষরণে কি রোগ হয়েছিল? ডায়াবেটিস ইনসিপিডাস। আর ইনসুলিনের কম ক্ষরণে কি রোগ হলো? ডায়াবেটিস মেলিটাস। ম এটা মেলিটাস হয়ে গেল। নেক্সট নেক্সট আসবে গোনাডস, মানে জনন গ্রন্থি। গোনাডস জনন গ্রন্থি। আচ্ছা, এইখান থেকে বের হবে তিনটে হরমোন: ইস্ট্রোজেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। আচ্ছা, টেস্টোস্টেরন থাকে হচ্ছে মেলদের, আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন থাকে হচ্ছে ফিমেলদের। ঠিক আছে, মানে ফিমেল মহিলা স্ত্রীলোক জনন গ্রন্থির থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বের হয়, আর মেল মানে পুরুষ জনন গ্রন্থির থেকে টেস্টোস্টেরন হরমোন বের হয়। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোন মূলত বের করে এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। মানে লিউটোট্রপিক হরমোন যখন বের হচ্ছে পিটুইটারি থেকে, বললাম পিটুইটারির অগ্রভাগ থেকে বের হয় এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। যখন এটা বের হচ্ছে তখন টেস্টোস্টেরনের ক্রিয়াও বেড়ে যায়। ঠিক আছে, যখন এলটিএইচ হরমোন বের হচ্ছে তখন টেস্টোস্টেরন হরমোনের ক্রিয়াও বেড়ে যায়। আচ্ছা, এলএইচ যখন এলএইচ হরমোন বের হচ্ছে তখন ইস্ট্রোজেন হরমোনের ক্রিয়া বেড়ে যায়, মানে লিউটেনাইজিং হরমোন। আর যখন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্রিয়া বেড়ে যায় তখন প্রজেস্টেরন হরমোনও বেশি ক্ষরিত হয়। ঠিক আছে, তার মানে এলটিএইচ এর সঙ্গে কার রিলেশন আছে? টেস্টোস্টেরন। এলএইচ এর সাথে ইস্ট্রোজেন, এফএসএইচ এর সাথে প্রজেস্টেরন। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? ঠিক ঠিক মতন বোঝা যাচ্ছে তো? স্বর্ণদ্বীপ, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে টাইপ করে দিও, আমি দেখছি সবই। নেক্সট নেক্সট আচ্ছা, এইগুলো কিছু দরকার নেই। নেক্সট আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে প্যারা, বাংলায় লিখবো নাকি? প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এইটার নোটটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ইংলিশ ভার্সনটা আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু বাংলা ভার্সনটা আমাকে একটু টাইম দেবে, মানে কাল সকাল অবধি টাইম দেবে। প্যারাথাইরয়েড গ্রন্থি।
প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থান কোথায়? লোকেশন, অবস্থান, অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের সামনে, হৃৎপিণ্ডের সামনে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, হৃৎপিণ্ডের সামনে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্রন্থিকে আমি লিখলাম শর্টে পিটিজি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্রন্থির থেকে বের হচ্ছে প্যারাথাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন। এইটা শর্টেও অনেক সময় লেখা থাকবে পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্রন্থির থেকে বের হয়ে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, এর হাইপো আছে, হাইপার আছে, মানে অধিক ক্ষরণ আছে, কম ক্ষরণ আছে। আচ্ছা, প্রথমে কমটা বলি। কমটা, কম ক্ষরণে কি রোগ হয়? প্যারাথাইরয়েড হরমোনের কম ক্ষরণে কি রোগ হয়? হাইপার হাইপার ক্যালসেথেমিয়া, হাইপার ক্যালসেথেমিয়া, হাইপার ক্যালসেথেমিয়া, হাইপার ক্যালসেথেমিয়া। বারবার বলো, দেখো জট আসবে মুখে। হাইপার ক্যালসেথেমিয়া। দেখো এখানে ক্যালসেথেমিয়া, এটা থ, ক্যালসেথেমিয়া, ক্যালসেথেমিয়া, এখানে কি লুকিয়ে আছে? ক্যালসিয়াম। ক্যালসেথেমিয়া, ক্যালসিয়াম লুকিয়ে আছে। তার মানে হাইপার মানে কি? বেশি, আর ক্যালসেথেমিয়া মানে ক্যালসিয়ামের আধিক্য কম। ঠিক আছে, হাইপার ক্যালসেথেমিয়া মানে ক্যালসিয়ামের আধিক্য কম। আচ্ছা, ক্যালসিয়াম কি হেল্প করে আমাদের শরীরে? দাঁতের ক্ষয় রোধ করে, অস্থির ক্ষয় রোধ করে। মানে দেখবে তোমার যদি দাঁতে ব্যথা হয়, অনেকের হয় দাঁতে ব্যথা, তাহলে দেখবে ডাক্তার কি দেয়? দাঁতের ডাক্তার ক্যালসিয়াম ট্যাবলেট। যদি হাঁটুতে ব্যথা করে, বয়স্ক লোকদের ব্যথা বেশি করে বা খেলোয়াড়দের করে, দেখবে ক্যালসিয়াম ট্যাবলেট। ট্যাবলেটটার নাম হয়তো কিছু অন্য, কিন্তু কম্পোজিশন দেখবে ক্যালসিয়াম আছে। ঠিক আছে, তার মানে হাইপার ক্যালসেথেমিয়া। এর আবার একটা নাম আছে, নামটা হচ্ছে টিটেনি। টিটেনি, ঠিক আছে, টিটেনি। এবারে বেশি বেশি ক্ষরণে কি রোগ হয়? বেশি ক্ষরণের রোগ হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস। ঠিক আছে, অস্টিওপোরোসিস, বাংলায় লিখে দিচ্ছি, অস্টিওপোরোসিস। বাস। নেক্সট নেক্সট গ্রন্থি, নেক্সট গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থির অবস্থান হচ্ছে একদম কপালে। কপাল মানে মা দুর্গার যেখানে চোখ থাকে, থার্ড আই, সেইখানে তৃতীয় চক্ষু, তাই একে বলা হয় থার্ড আই গ্ল্যান্ড। তৃতীয় চক্ষু গ্রন্থি, থার্ড আই গ্ল্যান্ড, তৃতীয় চক্ষু গ্রন্থি, থার্ড আই গ্ল্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে ছোট, স্মলেস্ট,
সব থেকে ছোট স্মলেস্ট গ্ল্যান্ড, সব থেকে ছোট গ্রন্থি কার? অফ হিউম্যান। মানব শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? পিনিয়াল গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে দুটো হরমোন বের হয়, এইখান থেকে দুটো হরমোন বের হয়। ফার্স্ট একটা হচ্ছে মেলাটোনিন, 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 মেলাটোনিন নিয়ে আমার কিছু বলার আছে। আচ্ছা, মেলাটোনিন শিশুদের বেশি ক্ষরিত হয়, যখন শিশু অবস্থায় থাকে তখন এটা বেশি ক্ষরিত হয়, যত বয়স বাড়তে থাকে মেলাটোনিন হরমোন ক্ষরণ কমে যায়। আচ্ছা, এই হরমোনের কাজ কি? এই হরমোন যদি ক্ষরিত হয় তাহলে ঘুম পাই, ঠিক আছে, ঘুম পাই, ওই জন্য শিশুরা দেখবে বেশিরভাগ টাইম ঘুমিয়ে থাকে। মানে শিশু মানে আমি বলতে চাইছি জন্ম থেকে 6 মাস, এই শিশু জন্ম থেকে 6 মাস দেখবে বেশিরভাগ টাইম ঘুমিয়ে থাকে। এই মেলাটোনিন হরমোন তাদের ক্ষরিত হয়। যত বয়স বাড়বে মেলাটোনিন হরমোন ক্ষরণ কমে যাবে, আমাদের নেই। 10 বছর 7 বছর অবধি একদম শেষ হয়ে যায়, আমাদের নেই। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার, একটা মেলাটোনিন আর একটা সেরোটোনিন। সেরোটোনিন, একটা মেলাটোনিন একটা সেরোটোনিন, বাস নামগুলো মনে রাখবে। সেরোটোনিন হরমোন কোথা থেকে বের হয়, কোন গ্রন্থির থেকে বের হয়, এমনি করে কোশ্চেন আসবে। আচ্ছা, আজকে এটা শেষ হচ্ছে, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, সলভ করবে তো। আগে নোটটা পড়ে নেবে, তারপর কোশ্চেন সলভ করবে। নেক্সট, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে প্লাজেন্টা। প্লাজেন্টার বাংলা হচ্ছে অমরা, অমরা। প্লাজেন্টার থেকে কি হরমোন বের হয়? 3টে হরমোন বের হয়। একটা হচ্ছে এইচসিজি, এটাই আসে, এটা আসে ফুল ফর্ম হিউম্যান কোরিওনিন গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিন গোনাডোট্রপিন। 2 নাম্বার হচ্ছে প্রোজেস্টেরন, যেটা আগে লেখা আছে, আর 3 নাম্বার হচ্ছে ইস্ট্রোজেন। এই প্রোজেস্টেরন ইস্ট্রোজেনও প্লাজেন্টার থেকে বের হয়। মানে প্লাজেন্টা কোথায় থাকে? মায়ের শরীরে। তাহলে মহিলাদের কি হরমোন বের হয়? প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, আগেই বললাম। তাহলে এটা মনে রেখো যে অমরার থেকে কি কি হরমোন বের হচ্ছে। নেক্সট, নেক্সট হচ্ছে কিডনি। কিডনি মানে বৃক্ক। বৃক্ক থেকে বের হচ্ছে, এটা আছে রেনিন, এটা আছে রেনিন, এরিথ্রোপয়েটিন। দেখো এইগুলোর বাংলা লেখা যাবে, কিন্তু বাংলা লিখতে এগুলো ইংরেজি ভালো। এরিথ্রোপয়েটিন, আর আরেকটা কি? রেনিন, এরিথ্রোপয়েটিন, আর একটা ভুলে গেলাম। রেনিন, এরিথ্রোপয়েটিন, ভুলে গেছি, ছেড়ে দাও। ছাড়ো।
রেনিন আর এরিথ্রোপয়েটিন মনে রেখো, আমি আরেকটা আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও, মনে পড়ছে না, এটা খেয়াল রেখো। নেক্সট, নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে এডিএইচ। এডিএইচ এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। এডিএইচ এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন। অক্সিটোসিন এই দুটো কোথার থেকে বের হচ্ছে? পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে, বললাম আগে। আচ্ছা, অক্সিটোসিন কে বলা হচ্ছে লাভ হরমোন, লাভ কার্ডেল হরমোন। মানে অক্সিটোসিনও বাচ্চাদের মানে শিশু অবস্থায় বেশি নির্গত হয়, তাই লাভ, লাভ হরমোন বলা হয়, কার্ডেল হরমোন বলা হয়। আচ্ছা, এডিএইচ হরমোন আর অক্সিটোসিন হরমোন, হ্যাঁ ক্যালসাইট্রল, লিখে নাও, ক্যালসাইট্রল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যালসাইট্রল, রেনিন, এরিথ্রোপয়েটিন আর ক্যালসাইট্রল। নেক্সট, আচ্ছা, এডিএইচ আর অক্সিটোসিন এই দুটো হরমোনকে বলা হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন, নিউরো হরমোন কেন? কারণ এই দুটো হরমোন সংশ্লেষিত হচ্ছে হাইপোথ্যালামাসে, সংশ্লেষিত হচ্ছে হাইপোথ্যালামাসে, মানে তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে, কিন্তু বের হচ্ছে হচ্ছে পিটুইটারির পশ্চাৎভাগ থেকে। ঠিক আছে, এডিএইচ অন্য নাম ভেসোপ্রেসিন, অক্সিটোসিন অন্য নাম লাভ হরমোন, কার্ডেল হরমোন, এই দুটোকে বলা হচ্ছে নিউরো হরমোন, কারণ এই দুটো হরমোন তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে কিন্তু বের হচ্ছে পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এটা মনে রেখো। বললাম না পিটুইটারির অগ্রভাগ, অগ্র পিটুইটারি, অগ্র পিটুইটারির অনেকগুলো নাম আছে, অগ্র পিটুইটারির অনেকগুলো নাম আছে। কি নাম? একটা তো অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা তো আছেই, অ্যান্টেরিয়র পিটুইটারি। এছাড়া আছে হচ্ছে অ্যাডেনো, অ্যাডেনো হাইপোফাইসিস, অ্যাডেনো হাইপোফাইসিস। তাহলে কোশ্চেন দিতেই পারে যে অ্যাডেনো হাইপোফাইসিস থেকে নিচের মধ্যে কোন হরমোনটি বের হয়? অ্যাডেনো হাইপোফাইসিস। ঠিক আছে, আর পশ্চাৎ পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি তো আছেই, পশ্চাৎ পিটুইটারিকে বলা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। এই দেখো নিউরো চলে এসছে নাম, দেখছো? পিটুইটারি পশ্চাৎ ভাগকে বলা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। এখনই বললাম নিউরো হরমোন বলা হয়, কেন বলা হয় বললাম, নিউরো হাইপোফাইসিস কারণ এটা তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে, বের হচ্ছে পশ্চাৎ পিটুইটারির থেকে। নিউরো, নিউরো হাইপোফাইসিস। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাড্রিনালিন বললাম, অ্যাড্রিনালিন বললাম, অ্যাড্রিনালিনের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এপি নেফ্রিন। এপিনেফ্রিন,
ঠিক আছে, কোথার থেকে এলো নামটা এপিনেফ্রিন? যদি খেয়াল করে থাকো, অ্যাড্রিনালিন গ্রন্থি কোথায় অবস্থান? কিডনির ওপরে, প্রতিটি বৃক্কের ওপরে। আচ্ছা, কিডনির ইউনিট কি? কিডনির ইউনিট কি? নেফ্রন। নেফ্রন। তাহলে এইখানে দেখো নেফ্রন লুকিয়ে আছে, এপিনেফ্রিন, নেফ্রন। ঠিক আছে, সেই জন্য অন্য নাম এপিনেফ্রিন। নেক্সট আরেকটা জিনিস, পিটিজি, প্যারাথাইরয়েড গ্রন্থি বললাম, সেখান থেকে নির্গত হচ্ছে পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, আচ্ছা, এইটা আবিষ্কার করেন হচ্ছেন সায়েন্টিস্ট কোলিফ। সায়েন্টিস্ট কোলিফ। তাই পিটিএইচ হরমোনকে বলা হয় কোলিফ হরমোন। ঠিক আছে, পিটিএইচ হরমোনকে বলা হয় কোলিফ হরমোন। পিটিএইচ হরমোনকে বলা হয় কোলিফ হরমোন। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আগে যাওয়া যাবে না, ঠিক আছে। একটা জিনিস বলার আছে, দাঁড়াও। এটা আমি মুছছি, হ্যাঁ, ডিলিট। আচ্ছা, অক্সিটোসিন বললাম, অক্সিটোসিন বললাম, অক্সিটোসিন বললাম যে লাভ হরমোন, কাডেল হরমোন শিশুদের বেশি বের হয়। বয়স যত বয়স বাড়তে থাকে অক্সিটোসিন হরমোন কম ক্ষরিত হতে থাকে, পিটুইটারি পশ্চাৎভাগ থেকে বের হয়, এটাকে বলা হচ্ছে নিউরো হরমোন, কারণ হাইপোথ্যালামাসের সিনথেসিস সংশ্লেষিত হয়, তৈরি হয়, কিন্তু বের হয় পিটুইটারি পশ্চাৎভাগ থেকে। যাই হোক, একে বলা হচ্ছে ক্লক অফ, ক্লক অফ এজিং, ক্লক অফ এজিং, মানে তোমার বয়স কত হচ্ছে সেটা নির্ধারণ করবে হচ্ছে অক্সিটোসিন হরমোন। যত তোমার বয়স বাড়বে অক্সিটোসিন হরমোন কম ক্ষরিত হবে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে তোমার বয়স বাড়ছে, সেই জন্য বলা হচ্ছে ক্লক অফ এজিং। ঠিক আছে, নেক্সট, আমি এটা ডিলিট করলাম। নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থাইমাস। কিচ্ছু না, জাস্ট অবস্থান আর রিলিজিং হরমোন। থাইমাস, থাইমাস গ্রন্থি লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে নিয়ার হার্ট, হৃৎপিণ্ডের সামনে, হৃৎপিণ্ডের সামনে। আচ্ছা, কি হরমোন বের হচ্ছে? হরমোন থাইমোসিন, থাইমোসিন, থাইমোসিন। বাস, এই হচ্ছে তোমাদের প্রাণী হরমোন, থাইমাস থেকে থাইমোসিন। আর আর দুটো শুনে নাও। আচ্ছা, প্রাণী হরমোনকে তিন ভাগে ভাগ করা যায়, জানো এগুলো, এগুলো আসে না সেজন্য লাস্টে বলছি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন, উদাহরণ হচ্ছে যেগুলো পড়ালাম সেগুলো, পিটুইটারি, অগ্নাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, এগুলো। যে সব গ্রন্থির ক্ষরণ গ্রন্থি দিয়ে বাইরে আসে না তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, মানে এন্ডোক্রাইন। নেক্সট এক্সোক্রাইন, এক্সাম্পল গুলো একটু দেখে রাখবে। এক্সোক্রাইন মানে হচ্ছে বহিঃ বহিঃক্ষরা গ্রন্থি, যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থি দিয়ে, নালী দিয়ে দেহের বাইরে আসে, তাদেরকে বলা হচ্ছে এক্সোক্রাইন। যেমন হচ্ছে, যেমন হচ্ছে যকৃৎ,
আর লালা গ্রন্থি, লিভার আর স্যালিভারি গ্ল্যান্ডস, লালা গ্রন্থি। আর আরেকটা আছে মিক্সড, মিশ্র গ্রন্থি, এক্সাম্পল আছে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, প্যানক্রিয়াস, একটু মনে রেখো। বাস, এই হচ্ছে প্রাণী হরমোন। বলো, কোনো কোশ্চেন আছে কারোর? এত দূর কিছু বুঝতে পারলে না? 2 মিনিট টাইম দিলাম, হ্যাঁ, একটু ভেবে নাও, দেখে নাও, বলো আমাকে। সব বেরিয়ে যাচ্ছে কেন গো? এক ঘন্টা ক্লাস, তাও ঠিক মতন বসে থাকতে পারে না। রাধা, নুপুর, দুজন আছো, বলো, কিছু বোঝাতে হবে। বিশ্বজিৎ, কিছু বোঝাতে হবে। হরমোন চ্যাপ্টার শেষ, গ্রুপে আমি কোশ্চেন পাঠাচ্ছি, পরীক্ষা দেবে। আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এই মাসেই বেরোবে, ঠিক আছে? আচ্ছা স্বর্ণেন্দু, কোনো কোশ্চেন এখনো অবধি? সব বুঝতে পারলে? বেরিয়ে গেছিলে? স্বর্ণদীপ, এখনো অবধি কোনো প্রশ্ন? তুমিও বেরিয়ে গেছিলে, বুঝতে পেরেছো তো? যাই হোক, ছাড়ো। নেক্সট, নেক্সট শুরু করছি। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ, আমি একটা পিডিএফ আপলোড করছি, আমি বেরোচ্ছি, হ্যাঁ, পিডিএফ আপলোড করে ঘুরে আসছি আমি, দাঁড়াবে। দেখো, টেম্পলস, ফেমাস টেম্পলস ইন ইন্ডিয়া উইথ রিভার্স। টেম্পলটা কোথায় আছে, মন্দিরটা, আর কোন নদীর তীরে আছে? দেখো, ফার্স্ট হচ্ছে অমরনাথ, অমরনাথ, অমরনাথ টেম্পল কোথায় আছে? পেহেলগাঁও, যেখানে ঝামেলাটা হয়েছিল, পাকিস্তান মেরে দিল এসে পড়ে কিছু মানুষকে। জম্মু কাশ্মীর, কোন নদীর তীরে? অমরাবতী। এই পিডিএফ গুলো যেগুলো আপলোড করছি না, এই যে ফেমাস টেম্পলস, তারপর ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে রিভার সিস্টেম, পোয়েটস, এগুলো বুকস এন্ড রাইটার্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি আগের থেকে। আচ্ছা, অমরনাথ কোথায় আছে? জম্মু কাশ্মীর, অমরাবতী। দেখো, অমর অমর দিয়ে তুমি লিঙ্ক লাগাতে পারো, সেটা তোমার ইচ্ছা।
অমরনাথ, অমরাবতী। বৈষ্ণো দেবী জম্মু কাশ্মীরে আছে। দেবিকা নদী, দেবিকা। অক্ষরধাম নিউ দিল্লিতে আছে, যমুনা। কোনারক সূর্য মন্দির জানোই উড়িষ্যায় আছে। চন্দ্রভাগা, চন্দ্রভাগা আমি পড়েছিলাম যে চন্দ্র প্লাস ভাগা, চন্দ্রভাগা। দুটো নদী চন্দ্র আর ভাগা মিলিত হচ্ছে চন্দ্রভাগা। তিলং, তিলং নিয়ার ঝাং ডিস্ট্রিক্ট, মনে আছে? নেক্সট হচ্ছে বৃহদেশ্বর, থাঞ্জাভুর, তামিলনাড়ু। কোলিডাম রিভার। লিঙ্গরাজ, ভুবনেশ্বর। সোমনাথ, গুজরাট। এর জন্য হচ্ছে মাহমুদ গাওয়ান। গজনী সুলতান মাহমুদ সোমনাথ টেম্পল কতবার আক্রমণ করেছিলেন? 17 বার। 17 বার সোমনাথ মন্দির লুট করতে চেয়েছিলেন, লাস্ট 17তম তার হচ্ছে সাকসেস হয়েছিলেন। সোমনাথ টেম্পল আছে গুজরাট। একটা নদীটা দেওয়া নেই, আমি লিখে দিচ্ছি। নদীটা হচ্ছে নর্মদা, নর্মদা। যার তীরে আছে, যার তীরে আছে 261 মিটার লম্বা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। 261 মিটার লম্বা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। এটা যিনি বানিয়েছিলেন সে পেয়েছেন পদ্মশ্রী 2025 সালে। মনে হয় রাম সুতার নামটা, রাম সুতার। যাই হোক, নেক্সট জগন্নাথ পুরী চিল্কা লেক। এটা লেক ঠিক না, এটা সমুদ্রের তীরে। এটা বাদ দাও, চিল্কা লেক কোথায় কোথায়? জগন্নাথ মন্দির, জগন্নাথ টেম্পল পুরী উড়িষ্যা। আচ্ছা, জগন্নাথ টেম্পল তৈরি কে করেছিলেন গো? জগন্নাথ মন্দির তৈরি কে করেছিলেন, কোন বংশ মনে আছে কারণ? কামাখ্যা, গুয়াহাটি আসাম, ব্রহ্মপুত্র। বাদ দাও। শিরডি সাই টেম্পল, শিরডি মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্রের নদী বলতে পারবে? আমি বলে দিচ্ছি, ছাড়ো। গোদাবরী। নেক্সট হচ্ছে দিলওয়ারা টেম্পল, মাউন্ট আবু, রাজস্থান। বানাস রিভার। খাজুরাহো কোথায় আছে? মধ্যপ্রদেশ। দেখো, তোমাদের আমি একটা কথা বলে রাখি, এইটা যদি নাও করো তো চলবে, কিন্তু এই টেম্পল আর লোকেশন চাই চাই, আমি বলে দিচ্ছি আগের থেকে, চাই চাই। তিরুপতি বালাজি টেম্পল সব থেকে রিচেস্ট রিচেস্ট টেম্পল অফ ইন্ডিয়া। তিরুপতি বালাজি টেম্পল কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। নাম দেখো, তিরুমালা ভেঙ্কটেশ্বরা, তিরুমালা ভেঙ্কটেশ্বরা। তিরুমালাতে আছে, অন্ধ্রপ্রদেশ। পুষ্করণী রিভার। বিরূপাক্ষ টেম্পল, হাম্পি, হাম্পি ইম্পর্টেন্ট। হাম্পি, হাম্পি কাদের রাজধানী ছিল? হাম্পি, হাম্পি বিজয়নগর। হাম্পি বিজয়নগর বংশের রাজধানী ছিল হাম্পিতে। নেক্সট, সিদ্ধি বিনায়ক টেম্পল ডেডিকেটেড টু লর্ড গণেশ, মুম্বাই, ভীমা রিভার, জানো। মীনাক্ষী টেম্পল, মাদুরাই, তামিলনাড়ু, ভাইগাই রিভার। বাদ দাও। ভিত্থালা, ভিত্থালা করতে হবে, ভিত্থালা করতে হবে। ভিত্থালা টেম্পল, হাম্পি, তুঙ্গভদ্রা রিভার। বিজয়নগর বংশটা তুঙ্গভদ্রার পাওয়া যায়। দেবরায় টু, দেবরায় টু এর রাজত্ব করতো এই তুঙ্গভদ্রার তীরে, সেই নিয়েই বই লেখা হয়েছে তুঙ্গভদ্রার তীরে। আচ্ছা, রামাথাস্বামী টেম্পল, রামেশ্বরম, তামিলনাড়ু। আইরাট দরকার নেই, এরাবাদ দরকার নেই। সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ, এখানে অশোক, অশোকের সাঁচি স্তূপ। যমুনোত্রী টেম্পল, উত্তরকাশী, উত্তরাখণ্ড, যমুনোত্রী। নেক্সট, এটা বাদ দাও। পদ্মনাথ স্বামী টেম্পল, তিরুবনন্তপুরম, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম।
দক্ষিণেশ্বর কালী টেম্পল, পারবে, ফালতু আমি বুকে লাভ নেই। কান্ডারিয়া মহাদেব টেম্পল, মধ্যপ্রদেশ। আচ্ছা, তোমরা যদি না থাক, গোমতেশ্বরা বাহুবলী টেম্পল, কর্ণাটক। নটরাজ চিদাম্বরম, তামিলনাড়ু। শবরীমালা, এই নিয়ে অনেক কেস আছে, শবরীমালা ইস্যু। পাম্বা রিভার, পাথানাম তীর্থা, কেরালা। জাস্ট কেরালা মনে রাখবে। মহাকালেশ্বর টেম্পল, উজ্জয়ন। সিপ্রা রিভার, সিপ্রা। আচ্ছা, এই নিয়ে হচ্ছে সিপ্রা এক্সপ্রেস ট্রেন যায়। সিপ্রা এক্সপ্রেস কোথায় যায়? উজ্জয়ন। সিপ্রা নদী। দ্বারকিধীশ টেম্পল, দ্বারকা, গুজরাট। গোমতী রিভার। বদ্রীনাথ টেম্পল, বদ্রীনাথ, উত্তরাখণ্ড, অলকানন্দা রিভার। কেদারনাথ বললাম, কেদারনাথ বলিনি, কেদারনাথ হচ্ছে উত্তরাখণ্ড। এইগুলো ভালো করে জম্মু কাশ্মীর করে দিও না আবার, কেদারনাথ উত্তরাখণ্ড কিন্তু, মন্দাকিনী রিভার। কাশী বিশ্বনাথ, বারাণসী, উত্তর প্রদেশ, গঙ্গা রিভার। গোল্ডেন টেম্পল জানোই, অমৃতসর, পাঞ্জাব, রাভি রিভার। এই গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির, জমি দান করেছিলেন আকবর। কাকে? কাকে? এগুলো আবার রিপিট আছে। গঙ্গোত্রী টেম্পল, যমুনোত্রী টেম্পল, ঠিক আছে। ইন্দ্রায়ুম্না, ইন্দ্রাদ্যুম্ন মানে নুপুর, এটার মানে ইন্দ্রাদ্যুম্ন। জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির কে তৈরি করেন, তাই তো? জগন্নাথ মন্দির নির্মাণ করেন হচ্ছে অনন্ত বর্মন। গঙ্গা, গঙ্গা ডাইনেস্টির, ইস্টার্ন গঙ্গা, অনন্ত বর্মন, মনে রাখবে। অনন্ত বর্মন তৈরি করেন হচ্ছেন জগন্নাথ মন্দির, গঙ্গা ডাইনেস্টি। ঠিক আছে, এতদূর থাক। হরমোনের এক্সাম দাও, নোট পাঠিয়ে দিচ্ছি, এই পিডিএফটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে।